বিএনপির ৬০ লাখ বন্দির তালিকা চেয়ে চ্যালেঞ্জ আওয়ামী লীগের, মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। ১৯ এপ্রিল দুবাই পৌঁছাবেন জলদস্যুর হাত থেকে মুক্ত ২৩ নাবিক, দেশে ফিরতে পারেন পরদিনই। সারা বছর নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে তৎপর থাকবে সরকার, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৬০ লাখ কারাবন্দির তালিকা চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যথায় জাতির কাছে মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে বলেছেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবই তারা হারিয়ে বিএনপির কারাবন্দী নেতাকর্মীর সংখ্যা নিয়ে দলটির মহাসচিবের অভিযোগে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ হয়ে গেল। এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম জনগণের প্রয়োজনেই অব্যাহত রাখার আশ্বাস তার। যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে শান্তির বার্তা চান ওবায়দুল কাদের। আমরা যুদ্ধ চাই না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক এখন আরব আমিরাতের পথে। ১৯ মার্চ সেখানে পৌঁছে পরদিন তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চায় মালিকপক্ষ। সোমবার সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাহাজে আর্মগার্ড থাকলে এমন ঘটত না। একই সঙ্গে $৫০ লাখ মুক্তিপণের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। মোজাম্বিক থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে যাবার পথে ১২ মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে জাহাজ এমভি আবদুল্লাহ। ২৩ নাবিককে জিম্মি করে নোঙর করা হয় সোমালিয়ার উপকূলে। দীর্ঘ ১ মাস আলাপ আলোচনার পর শনিবার জাহাজসহ নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। আগামী ১৯ মার্চ জাহাজ নিয়ে আরব আমিরাতে পৌঁছবেন নাবিক। মুক্তিপণ এই কথাটা, এই তথ্যটা বিভিন্নভাবে আসতেছে, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে সেখানে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমার কাছে এই ধরনের কোনো তথ্য আমি পাই নাই। ২০২১ সাল পর্যন্ত জাহাজটিতে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী ব্যবহার করা হলেও এখন ছিল না। ২১ সাল পর্যন্ত তারা আর্মস গার্ড তারা এখানে ক্যারি করেছে, ২১ সালের পর থেকে তারা নাই। এই জন্য এটা কিছুটা অরক্ষিত ছিল জাহাজটা। তবে এইটার ব্যাপারে ডিপার্টমেন্ট অফ শিপিং কি নীতিমালার মধ্য দিয়ে এটা ব্যবস্থা গ্রহণ করা যায়, তারা পদক্ষেপ গ্রহণ করবে। মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে নাবিকদের ফেরার বিষয়টি নির্ধারণ করা হবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। দীর্ঘ ছুটি শেষে কর্মচঞ্চল অফিস পাড়া, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করে সময় কাটিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীরা বলেন, নিত্যপণ্যের দাম বছর জুড়ে সহনীয় রাখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। ছাড় দেয়া হবে না মধ্যস্বত্বভোগীদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দীর্ঘ ছুটি শেষে যথাসময়ে কাজে ফিরেছে কর্মজীবীরা। সচিবালয়ের প্রথম দিনে মিষ্টিমুখ আর ঈদের শুভেচ্ছা বিনিময়। মন্ত্রীরা বললেন, নিত্যপণ্যের দাম বছর জুড়ে সহনীয় রাখতে তৎপর থাকবে সরকার। আপনারা আমাদেরকে দেখেছেন রমজান মাসে, একইভাবে ১২ মাসই আমাদেরকে পাবেন। আমরা তেল, চিনি সহ ইম্পোর্টেড যে গুডসগুলি আছে, হোলসেল মার্কেটের যে জিনিসগুলি, এগুলোর উপরেই আমাদের নজরদারি এবং আমাদের ভোক্তার অধিকারের মাধ্যমে অন্যান্য যে ইয়েগুলি আছে সেগুলো আমরা রাখার ব্যবস্থা করব। কোনো মন্ত্রী আবার দুষলেন
মধ্যস্বত্বভোগীদের। ভোক্তার কাছে এসে সেটা 50 গুণ 60 গুণে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে মালামালটা কেনে তারা তাদের ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া দরকার। শুধু উৎসব নয়, বছর জুড়ে নাগরিক সেবা থেকে জনগণ যাতে বঞ্চিত না হয় সেদিকে সচেষ্ট সরকার। এখন কিন্তু ডাক্তাররা এই ডেঙ্গুতে ভালো চিকিৎসা সম্বন্ধে ভালো জানে। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হচ্ছে সেটা নিয়ে আমরা মিটিং করেছি, তাই না? কর্মচঞ্চল ছিল মতিঝিলের অফিস পাড়াও। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ইরানে পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান পশ্চিমা দেশগুলোর। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। টানা 5 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। উপচে পড়া ভিড়ে ট্রেন ও লঞ্চে ফিরতি যাত্রায় ভোগান্তি হলেও তুলনামূলক ফাঁকা দূরপাল্লার বাসগুলো। পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে খুশি কর্মব্যস্ত মানুষ। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে সোমবার খুলেছে অফিস আদালত। টানা ছুটি কাটিয়ে ভোর থেকেই লঞ্চে রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। প্রচণ্ড ভিড়ে ভোগান্তি নিয়ে ফেরা যাত্রীদের অভিযোগ লঞ্চের ব্যবস্থাপনা নিয়েও। তবে কষ্ট হলেও দুটি উৎসবে বাড়িতে থাকা স্বজনদের সঙ্গে মিলতে পেরে আনন্দিত তারা। পরিবার নিয়ে ঈদ করার আনন্দ তো অনেক বেশি আনন্দের। বাথরুমের সামনে পর্যন্ত বসার জায়গা নাই। লঞ্চ লাগে 2টা 3টা একটা। ভালোই লাগলো, ঈদ কাটলো, আনন্দ সহিত কাটাইলাম। কিন্তু লঞ্চে আসতে একটু ভিড় হয়েছে। 3টা বাজে উঠছি আর এখন লঞ্চ আসলো। ট্রেনের ভিড় ঠেকেছে ছাদেও। ফিরতি যাত্রায় সময় কম পাওয়ায় দুর্ভোগ বেশি। মানুষ বেশি হওয়ায় কষ্ট করেই ফিরতে হলো বলছেন ট্রেন যাত্রীরাও। যাওয়ার সময় বেশ আরামেই গিয়েছি, কিন্তু আসার সময় প্রচণ্ড ভিড় এবং ছাদ ভর্তি লোক এসেছে। এবার বাবা মার সাথে ঈদ করছি, সেজন্য খুবই আনন্দিত। এতদিন তো আমরা স্বপ্নের জগতে ছিলাম বাবার বাড়িতে, আর এখন তো কর্মজীবনে যেতে হবে। বাস টার্মিনালগুলো দিয়েও বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকছেন কর্মব্যস্ত মানুষ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিএনপির 60 লাখ বন্দির তালিকা চেয়ে চ্যালেঞ্জ আওয়ামী লীগের, মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। 19 এপ্রিল দুবাই পৌঁছাবেন জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক, দেশে ফিরতে পারেন পরদিনই। এবং সারা বছর নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে তৎপর থাকবে সরকার, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।